ওয়েলকাম। ডিএ মামলার একেবারে গুরুত্বপূর্ণ আপডেট এসছে। নিয়ে এলাম আপনাদের জন্য আজকের সেরা আপডেট ডিএ মামলার শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি। সেই শুনানির জন্য একটা বিশেষ বেঞ্চ গঠন হয়েছে। এর ফলে এই মামলাটার গুরুত্ব 8ই সেপ্টেম্বর অনেকটাই বেড়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি একটা বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে, যাতে মামলাটা শুনানিটা হয়। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্মতিতেই 8ই সেপ্টেম্বর দুপুর 2টোর পর এই মামলাটা শুনানি হবে। কিন্তু মামলার চাপ কমানোর জন্যই এই স্পেশাল একটা বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চটা বসবে 11 নম্বর কোর্টে। মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র থাকবেন। এবং এই বিশেষ বেঞ্চটা গঠন হয়েছে শ্রী কপিল সিব্বালের অনুরোধে। কেন গঠন হয়েছে? এর পূর্বে মামলার শুনানিতে কিছুটা বিলম্ব হয়ে গেছিল। দুপুর 2টোর পর মাত্র 3টে মামলা রয়েছে। ডিএ মামলা রয়েছে 303 নম্বরে। তার আগে 301, 302 মামলা শোনা হবে। ডিএ মামলার আগের তালিকায় থাকা 302 নম্বর মামলাটা একটা পার্ট হার্ড ম্যাটার। এই পার্ট হার্ড ম্যাটারের অর্থ হলো এই মামলাটা আগে শুনানি হয়েছে বিস্তৃত, কিন্তু বর্তমানে অসমাপ্ত রয়েছে। সাধারণত এই ধরনের মামলা শুনানিতে একটু দেরি হয়। তাই 302 নম্বর মামলার শুনানিতে যদি বেশি সময় লাগে, তবে ডিএ মামলার শুনানি শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে। এটা নিঃসন্দেহে ডিএ মামলার জন্য একটা চিন্তার বিষয়। সেই জন্যই একটা বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে 8 তারিখ সেপ্টেম্বরে ডিএ মামলার শুনানিটা সম্পন্ন হবে। মূল ডিএ মামলার সাথে 3টি আদালত অবমাননার মামলা শোনা হবে। এর ফলে এই বিষয়টিকে অত্যন্ত জটিলও করে তুলেছে। সমস্ত পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি পেশ করার জন্য তৈরি। 8ই সেপ্টেম্বর শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন আশার দিশা নির্ধারণ করতে পারে কিনা, সেটাই এখন দেখার। এই শুনানির অগ্রগতি এবং চূড়ান্ত রায় কি হয়, সেই জন্য তো সমস্ত কর্মচারী এবং শিক্ষক পেনশন হোল্ডাররা অধীর আগ্রহে অপেক্ষা। অবশ্যই পরিশেষে একথা বলি, হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।